আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষ ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি। যারা নিরামিষ খেতে একেবারেই পছন্দ করে না, তারাও মাছ মাংস সাইডে রেখে এই ভাপা দিয়েই খেতে চাইবে। আর এই ভাপাটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন, আর ভীষণ সহজভাবে তৈরি করে দেখাবো, যেটা দেখা মাত্রই আপনারাও বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস অভিনয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ যেই নিরামিষ ভাপা তৈরি করে দেখাবো, তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো লাগবে। টমেটোর বোটার দিকের অংশটা বাদ দিয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নিতে হবে, খুব বেশি আবার মোটা করে কাটবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন ঠিক এই রকম পাতলা করে কাটতে হবে। আমি যেই সবজির ভাপা তৈরি করে দেখাবো, আপনারা অনেকবার খেয়েছেন অনেক রকমভাবে, তবে আজকের এই ভাপা যদি একবার বানিয়ে দেখেন না, যারা নিরামিষ খেতে একেবারেই পছন্দ করে না, নিরামিষের নামে জ্বর আসে, তারাও মাছ মাংস সাইডে রেখে খেতে চাইবে, এত বেশি সুস্বাদু হয়। এখানে দেখুন টমেটো পুরোটাই কেটে নিয়েছি। এরপর লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নেব। ঝাল আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর নিয়েছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এই ভাপা তৈরি করার জন্য উপকরণ ভীষণ কম লাগে, আর খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন ধনেপাতাও কাটা হয়ে গেছে। এরপর আমরা মিক্সির একটা ছোট জার নিয়ে নেব। এর মধ্যে হাফ টি স্পুন সাদা সর্ষে দিয়ে দিতে হবে, হাফ টি স্পুন কালো সর্ষে দিয়ে দেব, এর সাথে 1 চামচ পোস্ত দিয়ে দেব। পোস্তটা একটু বেশি দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এরপর দিয়ে দেব বেশ কিছুটা কাজু বাদাম, 8 থেকে 10টা। এখন এগুলো সব প্রথমে গুঁড়ো করতে হবে, তার জন্য মিক্সিটাকে থেমে থেমে ঘোরাবেন। এখানে দেখুন বন্ধুরা, গুঁড়ো করা হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এরপর অল্প করে একটু তেল দিয়ে দেব, হাফ চামচ মতো। তেলটা দিয়ে পেস্ট করলে না টেস্টটা খুব সুন্দর হয়। এরপর অল্প জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। চাইলে আপনারা এর মধ্যে 2 চামচ টক দই দিতে পারেন, তবে আমি টক দই দেব না, টক দই ছাড়াই বানাবো। এখানে দেখুন কত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর এই রকম গাঢ় রাখবেন, পাতলা করবেন না, অতিরিক্ত পাতলা হলে ভাপা ভালো লাগবে না। এরপর নিয়ে নেব একটা টিফিন বক্স। তো আপনারা যে কোনো সাইজের টিফিন বক্স নিতে পারেন, মানে যতটা তৈরি করবেন সেই আন্দাজে টিফিন বক্স নেবেন। টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম, আর মিক্সির জার ধুয়ে অল্প করে জল দিয়ে দিতে হবে। তো খুব বেশি জল দেওয়া যাবে না, এখানে দেখুন ঠিক এইরকমভাবেই তৈরি করবেন। এর মধ্যে এখন দিয়ে দেব টমেটো। তো পুরো টমেটোটা কিন্তু এখন দেব না, অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, পরে কিন্তু কাজে লাগবে আমাদের। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে ভালো লাগবে, যেহেতু নিরামিষ ভাপা, তো অবশ্যই অল্প করে একটু চিনি দেবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে নেবার পর আপনারা রেখে দেবেন, তাহলে এই যে সর্ষের যে ঝাঁজটা থাকে সেটা কিন্তু থেকে যায়, বেরিয়ে যাবে না। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে দিয়ে দেব 100 গ্রাম মতো পনির। তো পনিরটাকে আমরা ভেজে নেব, গোটা অবস্থাতেই ভাজবো, কারণ বেশি ভাজলে দেখবেন শক্ত হয়ে যায়, তার জন্য হালকা করে একটু ভেজে নিতে হবে, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, আর কমিয়ে রেখে হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন চারদিকটাই ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। এতে করে পনির আর শক্তও হবে না, আর খেতেও খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আবারও উল্টে পাল্টে নিচ্ছি, আর দেখুন চারদিকটায় খুব সুন্দর কালার এসে গেছে। অনেক রকমভাবেই তো পনির রান্না করে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার ভাপা বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত স্বাদ তো হবেই, আর তার সাথে পনির যারা খেতে একেবারে পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবে। তো পনিরটা একটু ঠান্ডা হবার পর আমরা কেটে নেব। তো একটু বড় বড় পিস করব, একদম ছোট পিস করব না।
বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব ভালো ভালো রেসিপি নিয়ে আসি, যাতে আপনারা খুব সহজে তৈরি করতে পারেন। কথা বলতে বলতে দেখুন পনিরটা কেটে নিয়েছি, আর এইরকম বড় বড় টুকরো করবেন। এরপর টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর এর মধ্যে যদি আপনারা চান অল্প করে একটু হলুদ দিতে পারেন, তবে আমি হলুদ ছাড়াই বানাবো। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো দিতে চান অল্প করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে যেহেতু এটা পনির ভাপা তাই ঝালটা একটু কম রাখছি, বাচ্চারাও খেতে পারবে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পনিরের পিসগুলো বসিয়ে দেব। পনিরগুলো সব দিয়ে দেবার পর এর মধ্যে কিছুটা ফ্রোজেন মটর দিয়ে দেব। দেখুন ফ্রিজ থেকে বার করে একটু ধুয়ে নিয়েছি, এরপর দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে একটু উল্টে পাল্টে। আর দেখতে এত বেশি ভালো লাগছে, বুঝতেই পারছেন তাহলে কতটা সুস্বাদু হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে একটু মেশাবেন, খুব তাড়াহুড়ো করবেন না। পনিরগুলোতে আমি অতিরিক্ত ভাজিনি যে শক্ত হয়ে যাবে, নরম আছে। এখন এর মধ্যে এই টমেটোগুলো ওপর থেকে দিয়ে দেব। খেতে ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, দই অবশ্যই দিতে পারেন আপনারা, তবে আমি দই ছাড়াই বানাচ্ছি। আর একটা পাকা লঙ্কা নিয়েছি, ওপরে দিয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এইভাবে একটু ওপর থেকে ধনেপাতা দিলে না আরও বেশি ভালো লাগবে। আর হাফ চামচ মতো সর্ষের তেল ওপরে দিয়ে দেবেন। তেলও খুব বেশি লাগে না, সামান্য তেল, মানে 1 চামচ তেল দিয়ে আপনারা পনির ভাপা বানিয়ে নিতে পারবেন। এবার ঢাকনাটা বন্ধ করে রাখলাম, রেডি হয়ে গেল। এদিকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জল একটু বেশি পরিমাণে দেবেন, তারপর এই রকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তারপর জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর টিফিন বক্সটা আমরা বসিয়ে দেব। আর টিফিন বক্স বসানোর পর খেয়াল রাখবেন যেন জলটা টিফিন বক্সের ওপরে না চলে আসে ফুটতে ফুটতে, তো জলটা যেন নিচেই থাকে। ঢাকা বন্ধ করে 6 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে। 6 থেকে 7 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি। ভাপা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর অতিরিক্ত টাইম আবার রাখতে যাবেন না, তাহলে পনিরটা একদম গলে যাবে। কিছুক্ষণ বাদে আমি খুলছি, তবে এখনও ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না। আর দেখুন টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। এইভাবে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কতটা সুন্দর হয়েছে। পনিরের এই ভাপা দেখার পর যারা নিরামিষ খায় না তারা আগে বলবে আমাদেরকে দাও খেতে, এত বেশি সুস্বাদু হয়। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।